প্রিয় ছাত্রছাত্রী, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এমডিসি 3 পেপারে সাজেশন দিচ্ছি লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। তো নতুন সিলেবাস, নতুন সাবজেক্ট, ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা, সেগুলো দিয়ে দিচ্ছি মান 5 এবং মান 10-এর। প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয় হিসেবে কি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। তো এখানে গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান এর গুরুত্বটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। গ্রন্থাগার বিজ্ঞানের 5টি বিধি সম্পর্কে লেখো। S.R. রঙ্গনাথন কে ছিলেন? গ্রন্থাগার বিজ্ঞানে তার অবদান উল্লেখ করো, বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। ISBN এবং ISSN এর মধ্যে পার্থক্য, কল নাম্বার কি, ISBN এবং ISSN নাম্বারের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর জন্য পড়বে গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান পেশাজীবীদের জন্য প্রয়োজনীয় পেশাগত নীতিশাস্ত্র ও দক্ষতা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের জাতীয় গ্রন্থাগারের গুরুত্ব এবং এর কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রন্থাগার বিজ্ঞানে মেলভিল ডিউয়ের অবদান বর্ণনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থাগার বিজ্ঞানের। পরের প্রশ্ন, গ্রন্থাগারগুলিতে শ্রেণীবিন্যাস ও ক্যাটালগিংয়ের মৌলিক ধারাগুলি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে DIKW পিরামিড কি এবং এর স্তরগুলি ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট রয়েছে। ওপেন এডুকেশনাল রিসোর্স কি, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ওয়েব ওপ্যাক কি। তো এটা হলো আধুনিক গ্রন্থাগারের এর গুরুত্ব কি। পরের প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, আজকালকার দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন, ডেটা মান 10-এর জন্য ডেটা ইনফরমেশন নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। গ্রন্থাগার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং তথ্য পুনরুদ্ধারের প্রয়োগ আলোচনা করো। গ্রন্থাগারে ব্যবহৃত তথ্যসূত্রগুলির গুরুত্ব এবং প্রকারভেদ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, লাইব্রেরি ব্যবস্থাপনায় SOUL এবং KOH এর বৈশিষ্ট্য প্রয়োগ বর্ণনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3-এর জন্য পড়বে IFL এর উদ্দেশ্য এবং কার্যাবলী উল্লেখ করো, মান 5-এর, গুরুত্বপূর্ণ। পাবলিক লাইব্রেরি অ্যাক্টের গুরুত্ব কি, গুরুত্বপূর্ণ রয়েছে। মেধাস্বত্ব অধিকার কি, কপিরাইট সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে আসবে কোশ্চেন। পরেরটা হচ্ছে তথ্যের অধিকার আইন 2005 নিয়ে একটি সংক্ষিপ্ত নোট লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে মান 5-এর কোনো কোশ্চেনই বাদ দেবে না। মান 10-এর জন্য জাতীয় স্তরের গ্রন্থাগার সমিতি যেমন ILA এবং IASLIC এর উদ্দেশ্য এবং কার্যাবলী ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রন্থাগার নিয়ম কানুনে কপিরাইট, পেটেন্ট এবং ট্রেডমার্কের গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1954 এবং 1956 সালের বই ও সংবাদপত্র প্রদান আইনের বিধানগুলি বর্ণনা করো, ইম্পর্টেন্ট রয়েছে। এই চ্যাপ্টারে মান 10 এবং মান 5 আসবেই শিওর। 1986 সালের প্রেস এবং বই নিবন্ধন আইনের গুরুত্ব ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায়টা অবশ্যই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে 100% শিওর কোশ্চেন আসবেই। পরের ইউনিট থেকে পড়বে গণমাধ্যম এবং গণযোগাযোগ কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মিডিয়া সাক্ষরতা কি, এটি কেন গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা, মান 5-এর জন্য। সম্প্রচার এবং পডকাস্টিং সম্পর্কে একটি টিকা লেখো, যেখানে পডকাস্টিং আজকাল খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এটা আসতে পারে। যোগাযোগের প্রকারভেদ কি, সংক্ষেপে ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে।
তবে এর মধ্যে যোগাযোগের প্রকারভেদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার একটা টিকা আসতে পারে গুরুত্বপূর্ণ বেশি। মান 10-এর জন্য সামাজিক মাধ্যম এবং যোগাযোগের বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়া এবং এতে মাল্টিমিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। মিডিয়া অনুশীলনে শাস্ত্রের গুরুত্ব বিশ্লেষণ করো। গণমাধ্যমের ক্ষেত্রে উপলব্ধ কেরিয়ারের সুযোগগুলি বর্ণনা করো। এই হলো তোমাদের সাজেশান। তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলেছি সেইগুলোই ভালো করে পড়ো এখন। তবে ফাইনাল সাজেশান আমি একটা দেব, ঠিক আছে? এগুলো ভালো করে পড়ো। তবে এগুলো খুব একটা কঠিন প্রশ্ন না, পারলে সবকটাই পড়ে রাখবে। যদি কারোর নোটস লাগে তোমরা কিনতে পারো, মাত্র 40 টাকায় এই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।